চলতি বছরের শুরুতেই দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত শানু সাগাতা। দীর্ঘদিনের প্রেম ও বন্ধু হাসান আজাদের গলায় মালা দেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাগাতা জানিয়েছেন, বিয়ের আগে হাসানের সঙ্গে 1 বছর লিভ টুগেদারে ছিলেন তিনি। সেখান থেকে দুজনের সিদ্ধান্ত নেন বিয়ে। সাগাতা বলেন, আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি, তারপর দুজন দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি। অভিনেত্রী জানান, তাদের লিভ টুগেদারের সিদ্ধান্তে পরিবারের কোনো সমস্যা ছিল না। তিনি বলেন, আমরা যখন লিভ টুগেদার করেছি আমাদের দুজনের বাবা মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। এমনকি আমার ভাই বোনও বলেছে, কেউ যুক্তরাজ্য থেকে আসলো তুমি বিয়ে করে ফেললা, এরপর জীবনটা শেষ হয়ে গেল, আর চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো, সারা জীবন থাকতে পারবে নাকি, তারপর সিদ্ধান্ত নেও। সাগাতা আরো বলেন, সমাজও আমাদের বিষয়টা মেনে নিয়েছে। প্রথমে একটু সময় নিয়েছি, কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নরমালাইজড হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে। সাগাতার স্বামী একজন লন্ডন প্রবাসী, তার জন্ম ও পড়াশোনা যুক্তরাজ্যে। সঙ্গীত জগতের সঙ্গে জড়িত তিনি। ডক্টর হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী। সাগাতা জানান, গত বছরের আগস্ট সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবীর সঙ্গে রাজধানীর একটি ক্লাবে যান তিনি। সেখানে হাসান আজাদের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয়ের পর অনেকদিন দেখা হয়নি তাদের, তবে নভেম্বরে আবার দেখা হয়। সেই সময় হাসান আজাদ আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে তিনি আমাকে পছন্দ করেন। এরপরে কথা হয়, আমরা সিদ্ধান্ত নিই একসাথে হওয়ার। এর আগে দীর্ঘ 7 বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন সাগাতা। 6 বছর সংসারের পর 2021 সালের 16 ডিসেম্বর বিচ্ছেদ হয় তাদের। নতুন কুড়ি প্রতিযোগিতায় গান ছড়া বিভাগের দ্বিতীয় হয়েছিলেন সাগাতা। এছাড়া মহাকাল নামে একটি ব্যান্ড দল করেন তিনি। ভালোবাসি তোমাকে, মহাকাল, স্বপ্নচূড়া সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেন অভিনেত্রী। এছাড়া ওয়েব ফিল্ম কাইজার এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।